হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি একদম পারফেক্টভাবে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। আর চিংড়ি মাছ ভুনা হলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না, পোলাও সাদা ভাতে খেতে হয় দারুণ মজার। এইভাবে রান্না করলে পরিবারের সকলে তো খুশি হবেই, যাদের রান্না করে খাওয়াবেন তারাও অনেক মজা করে খাবে, এতটাই মজার হয়। আজকে আমাদের বাজার থেকে বেশ কিছুটা ডিমালা চিংড়ি মাছ এনেছে। আর চিংড়ি মাছগুলো দেখুনি বন্ধুরা, একদম কিন্তু তাজা। এই চিংড়ি মাছগুলো কিন্তু একদম ডিমালা চিংড়ি। আর ডিমালা চিংড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। কার কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে। মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর সরিষার তেল লবণ দিয়ে কিন্তু আমি মেখে নেব। এইভাবে মেখে আমি রেখে দেব 10 মিনিট। চলে যাব চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মেখে রাখা চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, হালকা একটুই ভেজে আমি নামিয়ে নিব। আর কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ খেতে ভালো লাগে না, সেই জন্য হালকা একটু ভেজে নামিয়ে নিলে চিংড়ি মাছ ভুনার সেন্টই হয় অন্যরকম, আর খেতেও হয় দারুণ মজার। আমি এখন মাছ ভাজা তেলে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা তেলে এইভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছ ভুনা খেতে হয় অসাধারণ মজার, আর সেন্টটি আসে অন্যরকম। আমার এই রান্নার রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না। আর আমার যারা নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আবারও বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা। চিংড়ি মাছ ভুনাতে অবশ্যই বন্ধুরা পেঁয়াজ বাটাটা দিবেন। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 3টা শুকনা মরিচ বাটা। শুকনা মরিচ বাটাটা অবশ্যই বন্ধুরা দিবেন, তাহলে দেখবেন কালারটা একদম সুন্দর আসে, দেখতে অসাধারণ হয় আর খেতেও হয় ভীষণই মজার। আমি এখন বাটি ধুয়ে কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব। আমি এখন এই মশলাটাকে কিন্তু মিডিয়াম টু লো আছে বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে হয় কিন্তু দারুণ মজার। বন্ধুরা একটু সময় নিয়ে অবশ্যই ধৈর্য সহকারে মশলাটা কষাবেন। আমি এখন দিয়ে দিব মশলা। আমি নিয়েছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি কিন্তু জল দিয়ে মশলাটাকে গুলে রেখেছিলাম। কারণ মশলাটা এইভাবে গুলে রাখলে তরকারির কালারটা আসে সুন্দর আর খেতেও হয় অসাধারণ মজার, মনে হয় বাটা মশলা দিয়ে রান্না হয়েছে। বন্ধুরা একবার হলেও মশলাটি গুলে এইভাবে রান্না করে দেখবেন। আমি মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে একটু কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আমি 4-5 মিনিট বন্ধুরা মিডিয়াম টু লো আছে রান্না করে নিব। আমি ফিরছি 5 মিনিট পর। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দেখুন বন্ধুরা তরকারির কালার কত সুন্দর হয়েছে। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার।
আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন 5 মিনিট। 5 মিনিট পর ফিরছি। বন্ধুরা দেখুন তরকারিতে কিন্তু কত সুন্দর তেল উঠে এসেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। নামানোর পরে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল ঝটপট আমার চিংড়ি মাছ ভুনা। একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।